fill in the blanks with correct articles and suitable prepositions. এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য তো হট ইম্পর্টেন্ট। শুরু করছি আজকের fill in the blanks with articles and prepositions নাম্বার 3। রাজা জন ভূর্পুত্তর চারি, বিখ্যাত নাম রাজা জন ভূর্পুত্তর চারি। তারপরে কমা দিয়ে আছে, কমার পর শূন্যস্থান, শূন্যস্থানে ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স কর্নেল। যে ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্সের সে একজন কর্নেল। তো দেখো এখানে বসবে কি, এখানে আর্টিকেল বসবে। কি করে বুঝলাম? এটা শুধুমাত্র কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নির্ণয় করছে না। প্রেপোজিশন মানে কি? প্রেপোজিশন মানে তোমরা মনে রাখবে কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু এখানে এই শূন্যস্থানটা কারোর সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করছে, এটা শুধুমাত্র ওই ব্যক্তির ডেজিগনেশনটা দেওয়া আছে। ব্যক্তির পদটা কি, সে কোন পোস্টে চাকরি করে, সে কর্নেলের পোস্টে চাকরি করে। তো এখানে শুধুমাত্র তাই আর্টিকেল বসবে। এবার বলো এখানে কি আর্টিকেল বসবে? এখানে ইনডিফিনাইট বসবে না ডেফিনাইট? ইনডিফিনাইট দুটো আছে, এ অথবা অ্যান, আর ডেফিনাইট একটা আছে দা। এখানে কে বসে বলতো? এখানে দা বসবে। কেন? রাজা জন ভূপুত্তরচারী এক তো ব্যক্তির নাম বলে দিয়েছে এবং তার ডেজিগনেশনটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ডেজিগনেশনটা পুরোটা নির্দিষ্ট করে বলা আছে, তাই এখানে দা বসে গেল। তাই এখানে দা বসে গেল। এখানে দা বসে গেল কেন? কারণ এখানে ওই যে রাজার জনের যে পদটা, সে পদটা হচ্ছে বিখ্যাত ফোর্স কর্নেল, এয়ারফোর্সের কর্নেল, তাই এখানে দা বসলো। ইজ অ্যামং 18 অ্যাস্ট্রোনটস, সে ছিল 18 জন মহাকাশচারীর মধ্যে একজন ছিল। হু, যাকে হ্যাভ, এটা হু হ্যাজ হবে, হু হ্যাজ বিন সিলেক্টেড, যাকে সিলেক্ট করা হয়েছে। কার দ্বারা সিলেক্ট করা হয়েছে? হু হ্যাজ বিন সিলেক্ট। এই এখানে স্ট্রাকচারটা দেখো, হ্যাজ আছে, বিন আছে, আবার V3 আছে। কোন ভয়েসের স্ট্রাকচার? এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে তাকে সিলেক্ট করা হচ্ছে কারোর দ্বারা। কার দ্বারা? নাসার দ্বারা। তাহলে নাসা মানে কি? বাই নাসা। ভালো করে বোঝো জিনিসটা। বাইটা প্রেপোজিশন বসলো, বাইটা প্রেপোজিশন বসলো। কি করে বসালাম? এই যে এখানে যে ভার্বটা আছে, সেই ভার্বের স্ট্রাকচারটা আমি দেখলাম। স্ট্রাকচারটা, এই ধরনের স্ট্রাকচার টেন্সের স্ট্রাকচার হয় না। এই ধরনের স্ট্রাকচার টেন্সের স্ট্রাকচার হয় না, এই ধরনের স্ট্রাকচার ভয়েসের স্ট্রাকচার হয়। তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে প্যাসিভ ভয়েস আছে, তার শূন্যস্থান আছে, তারপর নাসা বলা আছে। তার মানে কি? নাসার দ্বারা সিলেক্ট করা হয়েছে, তাই এখানে দ্বারা বোঝাতে বাই বসে, বাই বসে দিলাম। ফর ইটস ম্যান মিশন, নাসার যে মিশন বা প্ল্যান, যে চাঁদে মানুষ পাঠাবো। তাহলে চাঁদে মানুষ পাঠাবো, তার মানে এখানে তুমি চাঁদে, তার মানে তোমার মনে হবে চাঁদে পাঠাবো অন অথবা ইনটু বসবে, কিন্তু না, আমি বলবো এই দুটোর মধ্যে কেউই বসবে না। কেন? কারণ দেখো আমাদের যে বললাম এখানে সম্পর্ক স্থাপন করতে তুমি পারবে না। ফর ইটস ম্যান মিশন, ম্যান মিশন মানুষের অভিযান কোথায় হবে? চাঁদে হবে। তাহলে এই যে অভিযানটা, এই চাঁদের উদ্দেশ্যে অভিযান, চাঁদের উদ্দেশ্যে অভিযানের জন্য উদ্দেশ্যে অভিযান করছি, তার জন্য এখানে টু বসবে। আমি কিন্তু এখানে অন বা ইনটু বসাবো না। কেন? কারণ অন মানে কি? মনে হচ্ছে চাঁদের পৃষ্ঠে যে ভ্রমণ করবে, সেটা কিন্তু হবে না। চাঁদেতে যাচ্ছি, আমি কোনো দিকে যাচ্ছি, চাঁদের উদ্দেশ্যে যাচ্ছি, তাই এখানে টু বসলো। নেক্সট নাম্বার 4, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। এইটা স্বামী বিবেকানন্দের স্পিচ। এডুকেশন ইজ, আগে উত্তরগুলো বসে দিচ্ছি, এটা মুখস্থ আছে বলে দিচ্ছি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এবার ব্যাখ্যা করছি, দা বসলো কেন, অফ বসলো কেন, ইন বসলো কেন। দা ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ। এখানে প্রকাশটা মানে বহিঃপ্রকাশ, ভিতরে অন্তরে আত্মার প্রকাশ। এই যে প্রকাশ হচ্ছে না, এই প্রকাশটা নির্দিষ্ট, তাই দা বসে গেল। কি বললাম? ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ। প্রকাশ মানে কি? ভিতরে আত্মার প্রকাশ। এই যে আত্মার প্রকাশটা, সেটা নির্দিষ্ট, তাই দা বসলো। অফ কেন বসলো? অফ পারফেকশন মানে পূর্ণতার প্রকাশ। পূর্ণতার, এই যে র, পূর্ণতার প্রকাশ, র এর জন্য কি বসলো? অফ বসলো। এবং অলরেডি ইন ম্যান, যেটা মানুষের মধ্যে ইতিমধ্যে আছে। মানুষের মধ্যে মানে কি? মানুষের মধ্যে মানে মানুষের ভিতরে আত্মা। ইনসাইড দ্য ম্যান, ইনসাইড দ্য ম্যান, মানুষের ভিতরে আত্মা, তাই ইনসাইড দ্য ম্যান, তার মানে এখানে ইন বসলো। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা মুখস্থ রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট।